সমস্ত অনিয়ম, অবিচার, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে, জনগণ জাগ্রত হয়েছে। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই মনে করি, কারণ যে প্রক্রিয়ায় ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে। সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেন হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো, উনি অক্সফোর্ড গ্রাজুয়েট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। উনি পিএইচডি করেছেন। ওনার লেখা পড়া, শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই, দীর্ঘদিন ছিলেন এখানে, কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি। আপনারা সাংবাদিকরা, আপনারা তো সবসময় জনগণের ওয়াচডগ হিসেবে কাজ করেন। এখানে সুপ্রিম কোর্টের অনেক বিচারপতির অনেক কমেন্ট আপনারা কোট করেছেন। উনি সম্ভবত 2003 সাল থেকে এই অঙ্গনে এসেছেন, আজ 21 বছর আপনারা এই সুযোগ পাননি। এইটা বলতে যে একটা কথা আমার মনে আসছে, আমি আপনাদের সামনে বলি। বিচারপতি ইসমাইল উদ্দিন সরকার অথবা সামথিং, আমি একজন বিচারপতি, আমি নাম না বলি, একদিন কোর্টে লয়ার সাবমিশন করছেন, উনি কথা বলেই যাচ্ছেন। তখন প্রয়াত বিচারপতি টি.এইচ খান সাহেব বলছেন, মাই লর্ড, এতদিন জানতাম লয়াররা বলবেন, জজ সাহেব চুপচাপ শুনবেন। এখন তো দেখি যুগ পাল্টে গেছে, জজ সাহেব উপর থেকে সব বলেন, আমরা এখানে দাঁড়ায় শুনতে হচ্ছে। রেফাত সাহেব ওল্ড যে থিওরি, জজ সাহেবের যে ভূমিকা, উনি শুনবেন বেশি, শুনেছেন বেশি, বলেছেন কম। অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ এ জাজ। ওনার নানা ছিলেন বাংলাদেশের অন্যতম প্রথিতযশা বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম। ওনার মা ছিলেন, এবং বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও ছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠা তার অনবদ্য ভূমিকা ছিল। ওনার মা ছিলেন ভাষা সৈনিক, ভাষা কন্যা। 1952 ভাষা আন্দোলনে অধ্যাপক সুফিয়া আহমেদের অবদান আপনারা সবাই জানেন। উনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের মা। ওনার মা ছিলেন জাতীয় অধ্যাপক। বিচারপতি রেফাত আহমেদ সম্পর্কে আমার কাছে মন্তব্য না নেওয়ার থেকে আপনারা নিজেরা নিজে একটা গোল টেবিল বসে আপনারা আলোচনা করেন কি আছে। এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝবেন। আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন, 2000, আমি অন্য একজন বিচারপতির কথা বলছি, খালেদ মহিউদ্দিন একদিন আমাকে বলছেন, আমাদের প্রখ্যাত আইনজীবী মতিন খসরু সাহেবকে জিজ্ঞাসা করেছেন, উনি তখন আইনমন্ত্রী, 2006-07 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন সংগ্রাম হয়, বলেছিলেন, খসরু ভাই, আপনি বিচারপতি কেএম হাসান সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করেন। তো উনি বলেছিলেন, কেএম হাসান সম্পর্কে যদি আমি নেগেটিভ মন্তব্য করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তো খালেদ মহিউদ্দিন বলেছেন, তাহলে এটা আমি লিখে দেই। তখন উনি বলেছেন, এইটা যদি আপনি লেখেন, আমার নেত্রী আমাকে ক্ষমা করবেন না। তো বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সম্পর্কে এই ধরনের কথা অনেকেই বলবেন যে ওনার সম্পর্কে কোনো নেগেটিভ আমরা বলতে পারবো না। আর এটা আপনার খোলামেলা যদি থাকে লিখতে পারেন। জনগণ জাগ্রত হয়েছে। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই মনে করি, কারণ যে প্রক্রিয়ায় ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে। সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেন হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো,
উনি অক্সফোর্ড গ্রাজুয়েট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। উনি পিএইচডি করেছেন। ওনার লেখা পড়া শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই, দীর্ঘদিন ছিলেন এখানে, কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ